ধরেই নিছি আপনারা আগের ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করছেন। যারা কোনো কারণে প্র্যাকটিস করতে পারেন নাই, তারা আপনারা প্র্যাকটিস করবেন। সবার প্রথমে আমাদের জ্যামটা রান করে নিতে হবে, বা আপনারা যে সার্ভার ইউজ করেন সেটা রান করে নেবেন। আর লাইভে থাকলে তো রান করা লাগে না, ওয়েবসাইটের ডাব্লিউপি অ্যাডমিনে প্রবেশ করলেই হয়। জি, আসসালামু আলাইকুম। জি, মিনাজ ভাই, আমরা হলো ক্লাস শেষে আলোচনা করব না। ওকে। ওকে। এখানে জাস্ট খালি প্র্যাকটিস করবেন। ওয়ার্ডপ্রেস আহামরি কিছু না। আমরা যে কাজগুলো করতেছি খুব বেশি কঠিন না, খুব বেশি সহজও না। প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা মানে যাই ভিডিও দেখাই প্র্যাকটিস করেন। এ, কি জানি বলতে চাচ্ছিলেন ভাই, বলেন, সমস্যা নাই, এটা একটু আসুক। হ্যাঁ, মিনাজ ভাই, কি জানি বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে এ, আমি জ্যাম পিপি মানে ওয়েবসাইটটা আমি ডাউনলোড করেছি। জাস্ট আমি একটু আনশিওর যে মানে ঠিক মতো করেছি কিনা। এটাতে আমার একটু প্রবলেম হচ্ছে। মানে মানে আপনার জ্যাম ভিডিওটাও ঠিক। ইনস্টল করছেন? জি, আমি ট্রাইও করেছি, জাস্ট আমি একটু বিমিউজ যে এটা আসলে ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা বা লোকাল হোস্ট কোথাও। লিখে ক্লিক করবেন, লোকাল হোস্ট ইন্টার চাপবেন, তাইলে বোঝা যাবে যে জ্যামটা ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, আমি আরেকবার রিট্রাই করব, যদি না হলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। ধন্যবাদ। ওকে, ওকে। হ্যাঁ, লোকাল হোস্ট হ্যাঁ, লিখে বলেন। তারপর যদি আমরা ক্লিক করি, এখানে জ্যাম্প অ্যাপাচে প্লাস এরকম আসতেছে। ওয়েলকাম টু জ্যাম্প ফর উইন্ডোজ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার 8.3.2। লোকাল হোস্টটা ভালোভাবে ইনস্টল হয়েছে আর কি। ওইটা যদি আসে তাহলে আপনি লোকাল হোস্টটা ভালোভাবে কাজ করছে। এখন আপনি লোকাল হোস্ট লিখে এরকম ওয়ার্ডপ্রেস দিবেন, তাহলে আপনার ওয়েবসাইট চলে আসবে, বা আপনি যে সাইটটার নাম দিচ্ছেন যে ফোল্ডারে, তারপর ডাব্লিউপি অ্যাডমিন দিলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন আর কি। লগ ইন করার পর এটাতে চলে আসবেন। ওকে। যাই হোক, আমরা বিস্তারিত আপনাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ক্লাস শেষে। হ্যাঁ, আজকে আমরা ক্লাস করব আপনার আজকে আমরা ক্লাস করব, গত ক্লাস করছি পোস্ট কিভাবে দিতে হয়, এবং পোস্টের ব্লকগুলো নিয়ে মানে আলোচনা করছি আর কি আমরা। কে আচ্ছা, যাই হোক, আমার পিসিটা কেন জানি আজকে খুবই স্লো। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখছি। মজার বিষয় কি জানেন, এই জিনিসগুলা আপনি সব জায়গায় পাবেন, দেখবেন সেম জিনিসই। এই জিনিসটাতে আমাদের করা আমাদের মানে গুটেনবার্গ শেখার রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে আর কি। এই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের জন্য অনেক সহজ মনে হবে সবকিছু আর কি। এই ব্লক, তারপরে এই উপরে টপ বার, এগুলো সব পেজে আর কি সেম, আর কি সেম থাকে আর কি। যাই হোক, আমরা এই মোটামুটি এই পোস্টটা আজকে শিখবো মিডিয়া। মিডিয়া কি জিনিস? মিডিয়া আপনার মিডিয়া বলতে আপনার আপনি যতগুলো এই ওয়েবসাইটে ফোল্ডার আর ছবি, ইমেজ, ভিডিও আপলোড করবেন, এই জিনিসটা এখানে থাকবে। আপনি এখান থেকে ডিরেক্টলি দেখতে পারবেন। এখান থেকে ডিরেক্টলি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনি পুরো ওয়েবসাইটের ইমেজ ইত্যাদি ইত্যাদি আপলোড করে রেখে দিতে পারেন। তবে এখানে একটা ঝামেলা আছে, এখানে না না রেখে দেওয়াটাই ভালো। কারণ আপনার যখন যে কাজ করবেন, যখন যে পোস্ট লাগতেছে, আপনি ওই পোস্ট অনুযায়ী পোস্ট আপলোড করবেন, অটোমেটিক এখানে এসে জমা হয়ে যাবে আর কি পোস্ট। অথবা আপনার যখন পেজ বানাবো তখন বিভিন্ন ব্লকে ইমেজ লাগবে, তখন ওই জিনিসগুলো অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। আপনি যদি এখানে ভিডিও, এসভিজি সব আসবে, মানে আপনার যত ফাইল সব এখানে এসে জমা হয়ে থাকবে। এটার নাম কি? মিডিয়া ফাইল। ঠিক আছে, এখান থেকে আপনি কিন্তু অ্যাড মিডিয়া ফাইল করেও ফাইল আপলোড দিতে পারবেন। এখানে আপনার আর কি, এখানে আপনার এভাবেও দেখতে পারবেন, আবার এখানে এইভাবেও দেখতে পারবেন। যাই হোক, এই জিনিসগুলো আগের মতনই, খুব ইজি জিনিস। এই মিডিয়াতে আর কি সব ফাইলগুলো জমা হয়ে থাকে। আমাদের মূল কাজ হবে পেজে। আজকের ক্লাসটা পেজের উপর বিস্তারিত আমরা দেখব।
আমরা দেখেন আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন এখানে এই জিনিসগুলো যে আসতেছে এই পেজগুলো আমি কেটে দিলাম, এই জন্য চলে গেল। আমরা ধরেন একটা পেজ তৈরি করি, দেখবেন মেনুতে চলে আসবে। ধরেন হোম নামে একটা পেজ তৈরি করি, আমরা পাবলিশ দেই। এগুলা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আর কি আস্তে আস্তে, এগুলো আপাতত আমাদের দরকার নাই। এগুলো আমরা পরে মানে ওয়ার্ডপ্রেসের মানে যে জিনিসগুলো ইজি বানানো আছে ওই জিনিসগুলো আমরা পরে দেখব, কারণ এই জিনিসগুলো আমি চাইলে এখনই আপনাদের দেখাইতে পারি, কারণ এই জিনিসগুলো যদি আপনি এই জিনিসগুলো রেডিমেড জিনিসগুলো দিয়ে করেন আপনার কাজটা অনেক স্লো হয়ে যাবে, আপনার শেখাটা অনেক স্লো হয়ে যাবে, তখন মানে আপনি শিখতে চাবেন না। যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ক্লিক করলে একটা ওয়েবসাইট হয়ে যায়, মানে 5 মিনিটের কাজ, 10 মিনিট লাগে একটা ওয়েবসাইট মানে একটা রান করতে আর কি, একটা ডেমো ইম্পোর্ট করলে একটা ওয়েবসাইট হয়ে যায়। ওই জিনিসগুলো ইজিলি করা যায়, ওই জিনিসগুলো আমি দেখাবো না, কারণ এখন না এই জিনিসগুলো, ওগুলো সময় আছে। কারণ আপনি সহজেই যদি সবকিছু পেয়ে যান তাহলে আপনারা মানে এই জিনিসগুলো শেখার আগ্রহটা হারিয়ে ফেলবে না। এটা যদি কোর জিনিসটা শিখে ফেলেন তাহলে আপনারা বড় কঠিন কঠিন কাজগুলো করতে পারবেন। এই জন্য আর কি আমি আগে কোর জিনিসটা দেখাবো, তারপরে আমরা ইজি জিনিসটা দেখবো। এই জন্য যারা পারেন না হতাশ হওয়ার কিছু নেই, তারা লেগে থাকেন, আমরা অনেক ইজি ওয়েতেও দেখবো পরে, এখন না। যারা ওয়ার্ডপ্রেসে টুকটাক কাজ করেন বা পারেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসে অনেক সহজেই অনেক একটা সাইট দাঁড় করানো যায়, সমস্যা নাই। যাই হোক, আমরা একটা পেজ তৈরি করলাম, দেখি পেজটা কি আসছে আমাদের এখানে। এই পেজটা কিন্তু চলে আসছে, হোম নামে পেজ, জাস্ট কিছুই নাই, আমরা কিছু দিচ্ছি কিছু দেই নাই, এই জন্য কিছু আসে নাই। হ্যাঁ, একটা পেজ তৈরি করবেন কিভাবে, জাস্ট খালি আপনি এখানে যাবেন, অ্যাড পেজে যাবেন, অল পেজে যাবেন, অল পেজে সব পেজ দেখতে পারবেন। অ্যাড পেজে গেলে আপনার পেজটা যে কোনো একটা পেজ নতুনভাবে ক্রিয়েট হবে, জাস্ট এখানে নাম দিয়ে সেভ দিল পাবলিশ দিলে পেজটা চলে আসবে। আমরা যেহেতু আগের পেজটা করছি ওই পেজটাতে আমরা যাই, এই যে হোমে যাই, এডিট করলাম, আমাদের কিন্তু হোম পেজটা মেনুতে চলে আসছে। এখন এই পেজে দেখেন এখানে কিন্তু সেটিংসগুলো সেম, এখানে সেটিংসগুলো সব সেম। এই যে আমরা কিন্তু আগে যে পোস্টে করছি, যারা ক্লাসগুলো করছেন বা দেখছেন তা মানে তারা বুঝতে পারছেন যে না জিনিসগুলো মানে সেম, মানে এই যে ফন্ট সাইজ, টাইপোগ্রাফি, ডাইমেনশন, এই জিনিসগুলো প্রত্যেক জায়গায় এই জিনিসগুলোই পাবেন। এই জন্য ওই ক্লাসটা যে ভালোভাবে করছেন মোটামুটি জিনিসটা ইজি হয়ে যাবে, একটা আপনি নর্মাল একটা ক্লাস অ্যাড করে আপনি ওই সেকশনগুলো অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি বলছিলাম কি এই জিনিসটাতে ক্লিক করলে কি হয়, এই পেজের যতগুলো মানে ব্লগ ইউজ করছেন ওই জিনিসগুলো দেখাবে আর কি। এই এই এখানে এই সাইড বারে ক্লিক করলে যতগুলো ব্লগ আছে এখানে দেখাবে আর কি। তারপরে এখানে ক্লিক করলে কি হয়, যতগুলো ব্লগ আছে জিনিসগুলো দেখতে পারবেন আপনারা। আর এখানেও ক্লিক করলেও একটা সাইটের ব্লগ আপনি কিভাবে মানে ব্লগ অ্যাড করা যায় ওই জিনিসটা দেখতে পারবেন আর কি। এগুলো কিন্তু সব ব্লগ, হ্যাঁ এগুলো উইজেট ব্লগ আর কি, গুটেনবার্গের ভাষায় এটাকে ব্লগ বলা হয় আর কি। ব্রাউজ অল করলে এই জিনিসটা আসবে। যাই হোক, আমরা এখন এই সাইড বারটা দেখি, এখানে বেশি কিছু না, আমরা কালকে জিনিসটা দেখছি পোস্টে কিভাবে হয়। এই পেজের যদি কোনো ইমেজ সেট করে দিতে চান তাহলে এখানে আপনি ইমেজ সেট করে দিতে পারবেন। এই স্ট্যাটাস পাবলিশ মানে এই পেজটা আর কি ওই সেম জিনিসটা আর কি, আমরা পোস্টে যেটা ডিটেল দেখলাম এই জিনিসটা সেম। পাবলিশ আমাদের আপনার ড্রাফটে রাখতে চাইলে, আপনি যদি পেজটা ড্রাফটে রাখতে চান, ড্রাফটে, পেন্ডিং, প্রাইভেট, শিডিউল, এগুলো আর কি আমরা জিনিসটা কালকে আলোচনা করছি। আপাতত আমাদের পেজটা পাবলিশই থাকুক। আপনি চাইলে পেজের ডেট চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে পেজের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। এই যে হোম ইউআরএল, এখানে হোম দেখতে পাচ্ছেন, আপনার ওয়েবসাইটের পরে হোম লেখা আসবে, আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, ধরেন হোম 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 এক্সট্রা, হোম নিউ দিতে পারেন, তাহলে আপনার এই ইউআরএলটা হোম নিউ হয়ে যাবে। এটা আর কি ইউআরএল গুলো চেঞ্জ করবেন, আপনি স্ল্যাকে গিয়ে ইউআরএল গুলো চেঞ্জ করবেন, স্ল্যাককে ইউআরএল বলা হয় আর কি। এই যে এখানে আমরা হোমটা ছিল হোমটাই রেখে দেই, তাহলে দেখেন আমাদের আগের মতো হোমটাই চলে আসবে। হোম নিউ নামে কিন্তু আর নাই, এই জন্য আসলো না, এই জন্য হোম নামে ক্লিক করলে হোমটা চলে আসলো। যাই হোক, এই যে অথর অ্যাডমিন, আমি যেহেতু কাজ করতেছি এখানে অথর আপনার নাম লিখতে পারবেন, সমস্যা নাই। টেমপ্লেট পেজ, আপাতত আমাদের ডিফল্ট টেমপ্লেটটাই থাক, সমস্যা নাই, এখান থেকে আপনি টেমপ্লেট সেট করে দিতে পারবেন। আপনার এই পেজটা কেমন ডিজাইন হবে ওই টেমপ্লেটে বলে দিলেন, আমার এই পেজটা ওই টেমপ্লেটে কিন্তু ডিজাইন করা থাকবে। আমাদের আপাতত কোনো টেমপ্লেট দরকার নেই, আমাদের ডিফল্টটাই থাকুক। তারপরে এই রিভিশন 3টা মানে এই পেজে কয়বার কাজ করছেন আর কি ওইটা আর কি দেখাচ্ছে।
প্যারেন্ট, এই পেজের কোনো প্যারেন্ট আছে নাকি আর কি, প্যারেন্ট চাইল্ড তো বোঝেন, বাবা মার মতো আর কি, মারা কারো আন্ডারে আছে কিনা এই পেজটা, ওইটা আর কি বোঝাচ্ছে। যাই হোক, আপাতত আমাদের কোনো কিছু নেই, সবকিছু ডিফল্টই থাকুক, এখানে সবকিছু ডিফল্টই থাকে। আমাদের এক জায়গায় কাজ করা লাগতে পারে, টেমপ্লেটটা সেট করে দেওয়া লাগতে পারে, আপাতত আমাদের এটা লাগবে না। আমরা যখন বিভিন্ন টেমপ্লেট আমাদের থিমে থাকবে, বা আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করবো, তখন এই জিনিসটা আমাদের বারবার লাগবে। প্রত্যেকটা পেজে গিয়ে এলিমেন্টর ফুল উইথ সেট করে দিতে হবে, যদি ওই থিমে যদি ফুল উইথ না থাকে। যাই হোক, এই জিনিসটা ডিফল্ট আছে, ডিফল্টই থাকবে। এখন আমরা কাজ করবো ব্লগ নিয়ে। এটা এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওয়ার্ডপ্রেস শিখিয়ে কিন্তু গুটেনবার্গটা অ্যাভয়েড করে চলি। এই জিনিসটা ঠিক না। অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে, এখন দিন দিন খুব অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ক্লায়েন্টরা গুটেনবার্গের দিকে বেশি অগ্রসর হচ্ছে আর কি। গুটেনবার্গের সাইটগুলা চায় তারা আর কি, তারা চায় না তুমি আমাকে ডিফল্ট দিয়ে থিম বা ওয়েবসাইট বানাই দাও। খুবই ইজি, খুব কঠিন কিছু জিনিস না, তবে আপনারা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে আর কি, আমি আশা করি। যাই হোক, এখানে যেটা বললাম, এখানে টাইটেল চাই, প্রথমে আপনার টাইটেল দিয়ে দিলেন, তারপর এখানে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন উইজেট, এই যে এখানে অ্যাড ব্লক। এখানে প্রত্যেকটা সেকশনের নিচে নিচে এরকম অ্যাড ব্লক পাবেন। আপনারা প্রত্যেকটা সেকশনের নিচে নিচে একটা করে সেকশন হওয়ার পর অ্যাড ব্লক ক্লিক করবেন। আপাতত আমাদের ব্ল্যাঙ্ক আছে, আমাদের ব্ল্যাঙ্কই থাকুক। আপাতত আমরা সবার প্রথমে ব্রাউজ অলে ক্লিক করি, আমরা সব একটা একটা করে দেখব। ব্রাউজ অলে ক্লিক করলে আমরা সবার প্রথম প্যারাগ্রাফটা দেখব কেমন আর কি। এই প্যারাগ্রাফ, আপনি প্রত্যেকটা ব্লগের একটা বৈশিষ্ট্য কি, এখানে মাউস ধরলে কিন্তু এই পাশে দেখা যাচ্ছে এই ব্লকটার কাজ কি। এই ব্লকটার কাজ আপনার দেখেন, প্যারাগ্রাফ লেখাই আছে, প্যারাগ্রাফ দেন স্টার্ট উইথ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ অল ন্যারেটিভ। তার মানে এখানে ক্লিক করলে এটার ডেসক্রিপশন মানে বোঝা যাচ্ছে এটার কাজ কি। আশা করি আপনারা, আমি সবই দেখাবো, তারপরে যদি ভুলে যান এখানে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন এটার কাজ কি। আর প্র্যাকটিস যদি 2বার করেন, আমার বিশ্বাস এই জিনিসটা আপনাদের কাছে আরো ইজি হবে। আমরা এই জিনিসগুলো এখন বোরিং লাগবে আপনাদের, এই প্রথমে একটু সবারই, বাচ্চাদেরও একটা ওয়ার্ড শিখতে একটু বোরিং লাগে, সমস্যা নাই। আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করা শিখবেন, তখন আরো ভালো লাগবে আপনাদের। আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন শিখবো, আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, ওই জিনিসগুলো বাসায় বসে বসে করবেন। এরকম করতে করতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, মানে ওয়ার্ডপ্রেসের আর কি, যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। যাই হোক, আমরা প্যারাগ্রাফে ক্লিক করি। প্যারাগ্রাফে ক্লিক করলে এই প্যারাগ্রাফ এখানে কিন্তু একটা চলে আসছে, ঠিক আছে। আপনি যদি হেডিং এ ক্লিক করেন, একটা হেডিং চলে আসলো। আপনি যদি লিস্টে ক্লিক করেন, একটা লিস্ট চলে আসলো, এরকম আর কি। আর সবচেয়ে ভালো হয় কি, আপনি এই যে অ্যাড ব্লক করে করে করবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হয়। এখানে এই যে ধরেন, এখানে প্রথমে একটা প্যারাগ্রাফ সেট করাই থাকে। আমরা এই প্যারাগ্রাফ দেখি কেমন আসে। লরেম ইপসাম একটা ফ্রি ওয়েবসাইট, এখান থেকে আপনারা কন্টেন্ট নেবেন। এখান থেকে কন্টেন্ট নিলে কোনো সমস্যা নাই। লরেম ইপসাম, ধরেন আমাদের ওয়েবসাইটে আপাতত কিছু নাই, আমাদের এখানে জাস্ট এখানে প্যারাগ্রাফ দিয়ে আমরা জাস্ট সেভ দিলাম, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এই যে আমাদের একটা ওয়েবসাইটে একটা চলে আসলো, এটা প্যারাগ্রাফ। আমি আপাতত এই ব্লকগুলো একটা একটা করে দেখাই আপনাদের কোনটার কাজ কি। যাই হোক, এই আমাদের প্যারাগ্রাফের কাজটা আশা করি বুঝছেন। আপনি যদি কোনো কন্টেন্ট শো করাতে চান, তাহলে এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারেন। যাই হোক, এটা করে শো করে রিলোড দিবেন, তাহলে আপনার হোম পেজে শো করবে। যাই হোক, এখন আমরা দেখবো হেডিং এর কাজ। হ্যাঁ বলেন। একটু ডিস্টার্ব করলাম, কিছু মনে করেন না। হ্যাঁ বলেন, সমস্যা নেই। এটা হচ্ছে যে প্রত্যেকটা টুলস এর আপনি আলাদা আলাদা করে কাজ দেখাচ্ছেন, আবার যখন প্রজেক্ট করব তখন আরেকবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার কাছে, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, দেখা যাচ্ছে আপনি একটা প্রজেক্ট করাছেন, তখনই যে টুলস এর কাজ লাগছে তখন আমরা দেখছি, তাহলে কি হবে, একটা প্রজেক্ট হলো, আমার টুলস গুলার কাজও দেখা হলো। না না এখানে সময় না। আপনি মনে করতেছেন একবার প্র্যাকটিস করলে জিনিসগুলো মনে থাকবে না, এমন না। জিনিসগুলো আমি 4-5 বার আপনার প্র্যাকটিস করতে হবে আর কি। এই জিনিসগুলো খুবই টেকনিক্যাল জিনিস। তো অবশ্যই দেখা যাচ্ছে আমরা তো প্রজেক্ট তো একটা করব না, দেখা যাচ্ছে একবার ব্লগ করব, একবার পার্সোনাল ওয়েবসাইট। গুটেনবার্গ দিয়ে আমরা 2-1টা প্রজেক্ট করব, এখানে বেশি মানে সবকিছুতে আপনি খুবই প্র্যাকটিস করতে হবে আর কি, খুবই প্র্যাকটিস করতে হবে। এখানে আপনার যেটা বললেন, কাজ করতে করতে শিখবো, তাহলে হবে না আর কি। আপনাকে আগে কোড জিনিস শিখতে হবে, দেন ওয়ার্ড বানাইতে শিখতে হবে, তারপর সেন্টেন্স। বিষয়গুলো এরকম। আপনার না মনে থাকবে না, ওই প্রজেক্ট বানাইতে গেলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে সবার কথা চিন্তা করে আমি শুরু করছি, তো বিগিনার থেকে মোটামুটি একটা লেভেল পর্যন্ত। এই জন্য আচ্ছা, একটা জিনিস জানা ছিল যে লুকিং বার্ড যেটা বলছেন, এটা কি এই প্রজেক্টের জন্য না কোনটাকে বলছেন? লুকিং বার্ড
কোনটা গুটেনবার্গ না, গুটেনবার্গ একটা পেজ বিল্ডার, ঠিক আছে। এই তো যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ বিল্ডার, আগে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ বিল্ডার ছিল না, ক্লাসিক এডিটর ছিল, এটাই সেই গুটেনবার্গ পেজ বিল্ডার। এখান দিয়ে আপনার ওয়েবসাইট সব বানানো যাবে ফ্রিতে, কোনো সমস্যা নাই। তবে আপনার এই গুটেনবার্গে আপনার জানতে হবে, এই ব্লগগুলো একটু মানে খুব বেশি ফ্রেন্ডলি না, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসগুলো ফ্রেন্ডলি হবে আর কি। এইগুলা ফ্রি গুলোতে শিখবো, মানে ডিফল্ট জিনিস দিয়ে শিখবো, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন গুলো আছে, ওই গুটেনবার্গের অনেক প্লাগইন আছে, ওগুলা দিয়ে আমরা শিখবো আর কি। যাই হোক, ওকে, ধন্যবাদ। আপনার ক্লাস দেখেন আর প্র্যাকটিস করেন, আমরা প্রজেক্ট করবো, আরো এক্সপার্ট হবো আর কি। যাই হোক, এগুলা ওকে, এগুলা অনেক ইম্পর্টেন্ট, কোড জিনিসগুলো দেখেন। যাই হোক, আচ্ছা। কিভাবে প্যারাগ্রাফ আসলো দেখেন, তারপরে আমরা হেডিং কিভাবে ইউজ করে দেখেন। জাস্ট হেডিং এ ক্লিক করবেন, অথবা আপনার অ্যাড হেডিং করলেও হবে। এখানে আপনার এটা ডিলিট করে আপাতত এটা দরকার নাই। আপনি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে হেডিং নিতে পারবেন, এখান থেকে হেডিং নিতে পারবেন। ধরেন একটা হেডিং দিলেন আপনি, আমরা ধরেন এরকম একটা প্যারাগ্রাফ করতে চাচ্ছি, তাহলে কি করবেন, ধরেন টাইটেল দিলেন হোয়াট ইজ লরেম ইপসাম, আবার আপনি ধরেন কিছু কন্টেন্ট দিলেন। আপনি চাইলে কন্টেন্ট নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দুইটা জিনিস দিচ্ছে আপনার ওই একটু উপকারের জন্য আর কি, বা আপনি এখানে না দিলেও সমস্যা নাই। আপনি ধরেন হেডিংটাই শুধু দেখাবেন। স্যার, হ্যাঁ আপনার জ্যাম্প জ্যাম্প তো এখন অন আছে তাই না? হ্যাঁ, যেমন আছে একটু একটু করে দেখাবেন একটু। এই যে maximum অ্যাপাচি আর মাইস্কুলটা অন করে রাখবেন, স্টার্ট করবেন আর কি। আমার ওই যে যে এই পাশে যে কোডগুলো দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই কোডগুলোর ওখানে না ক্রস চিহ্ন আসছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জ্যামে একটু সমস্যা আছে আর কি। যাই হোক, ওই জিনিসগুলা সমস্যা নাই, গ্রুপে পোস্ট করেন, অনেক জ্যাম এক্সপার্ট আছে, তারা হেল্প করবে, আমি তো আছি, সমস্যা নাই। ওগুলা হেল্প করানো, হেল্প মানে করবে সবাই, সমস্যা নাই। আমি আছি, সমস্যা নাই, আমি হেল্প করব না। যাই হোক, এই টাইটেলটা দেখেন, টাইটেল কিভাবে শো করে। যাই হোক, এই যে টাইটেল, আপনি চাচ্ছেন যে টাইটেলের নিচে কন্টেন্ট দিবেন, তাহলে এখানে আপনি আর কিছু কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন আর কি। আমরা কি দেখলাম, একটা ওয়েবসাইটে যদি টাইটেল দেই, টাইটেল তাহলে কিভাবে শো করবে, জাস্ট টাইটেলটা আপনার এখানে গিয়ে টাইটেলটা ক্লিক করলে টাইটেলটা শো করবে। এখন আপনি যেটা করবেন, এই টাইটেল সাধারণত দেখেন একটা পত্রিকায় টাইটেল কত ধরনের থাকে, ছোট থাকে, বড় থাকে। টাইটেল 6টা ভাগ আছে, H1, H2, H3, H4, H5, H6। H1 মানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। দেখেন এখানে এক একটা টাইটেল এক এক রকম, একটু ছোট একটু বড়। এই জিনিসগুলো কিভাবে আসে, এখানে যদি আপনি টাইটেলটাতে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, এখানে কিন্তু অনেক অপশন আছে। আপনি যদি প্রত্যেকটা ব্লগের উপর দেখেন, এই ব্লগটা যদি দেখেন, এই জিনিসগুলো জানা দরকার। এই প্রত্যেকটা ব্লগে ধরেন এই ব্লগটা সিলেক্ট করলেন, এটা আমরা বোল্ড করে দিলাম। বোল্ড মানে এই জিনিসটা আর কি ফন্ট, আপনি বোল্ড হবে আর কি। এটা দেখেন এখন কালো আছে, আপনি আরো বোল্ড হবে, যে দেখছেন এই লেখাটা কিন্তু একরকম, এটা আর একটু আরেক রকম, কারণ আমরা লেখাটা বোল্ড করে দিচ্ছি। আপনি চাচ্ছেন লেখাটা ইতালিক করে দিবেন, আপনি কোডিং ছাড়াই লেখাটা ইতালিক করে দিলেন, এই যে ইতালিক হয়ে গেছে। আপনি এখন কোডিং, আপনি চাচ্ছেন যে লেখাটা আমি একটু সেন্টারে লেখা দেবো, এই সেন্টারে করে দিলেন, লেখাটা সেন্টার হলো। এই অপশনগুলা আপনি প্রজেক্ট করতে গেলে এই অপশনগুলো অনেকগুলো আমাদের লাগবে না, যে আমরা প্রজেক্টগুলো অ্যাভয়েড করে যাব। এই জন্য আপনারা এই যে কোড জিনিসটা প্র্যাকটিস করে না, কোড জিনিসটা আমাদের প্রজেক্ট করার সময় অনেক লাগবে, অনেক কিছু লাগবে না, মানে এই জন্য আর কি প্রজেক্টে সবকিছু দেখানো হবে না আর কি। এই জন্য এই কোড জিনিসগুলো জানলে আপনি যে কোনো প্রজেক্ট করতে পারবেন। যাই হোক, এই যে এই উপরের এখানে ক্লিক করার পর, প্রত্যেকটা ব্লগে ক্লিক করার পর উপরে একটা ব্লগ অপশন দেখতে পারবেন, আর রাইটে একটা ব্লগ অপশন দেখতে পারবেন। এই জিনিসগুলা এই ব্লগটার স্টাইলের জন্য ইউজ করা হয়। আপনি খুব সহজেই বোল্ড করতে পারলেন, ইতালিক করতে পারলেন, লেফট রাইট সেন্টার করতে পারলেন। এই জিনিসগুলো আর কি আপনার খুব সহজেই করতে পারবেন আর কি, এই অপশনগুলোর মাধ্যমে। টেক্সট কালার, কালকে আমরা গতকাল দেখছি, টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, সবই করতে পারবেন এই ব্লকগুলোর উপর যদি ক্লিক করেন। এখন আমরা হেডিং এ আসি, মোটামুটি বুঝলাম, প্যারাগ্রাফের সেটিং সম্পর্কে জানলাম। প্রত্যেকটা ব্লগের উপর ক্লিক করলে অপশন আসে, রাইটে এই ব্লগেও ক্লিক অপশন আসে। এই অপশনগুলোর মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো আর কি আমাদের সুন্দর করি আর কি।
এখন আমি যেটা বলছিলাম, একেকটা প্যারাগ্রাফ মানে একেকটা নিউজ পেপারে বা আপনার ব্লগে একেক রকম টাইটেল হতে পারে। এখন একেকটা পেজে একটা হেডিং অন রাখা যায়। এটা অনেক এসইওর জন্য। এর গুগল সাজেস্ট করে একটা পেজে একটা এইচন রাখবেন। বাকি পেজ কন্টেন্ট অনেক সময় H2, H3 এভাবে করবেন। আমি বলছি হেডিং ৬ ভাবে করা যায়। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। হেডিং 1 এর সংক্ষেপে আমরা H1 বলি, হেডিং 2 কে সংক্ষেপে H2 বলি, হেডিং 3 কে সংক্ষেপে H4, হেডিং 4 কে সংক্ষেপে H4, হেডিং 5 কে সংক্ষেপে H5, হেডিং 6 কে সংক্ষেপে H6। এই হেডিং 6 আমাদের টাইটেলটা এরকম আছে, এটা হেডিং 2 তে আছে। আমরা যদি এটাকে দেখেন, এটাকে যদি আপনি ক্লিক করে উপরে অপশনে ক্লিক করলেন, সিলেক্ট করেন, হেডিংটা বড় হয়ে গেল। এটা আপনার অটোমেটিক হয়ে গেল, আমাদের সিএসএস করা লাগতেছে না। সিএসএস ভিতরে করাই আছে। যে এইচন যদি সিলেক্ট করে কেউ, ওখানে ফাংশন করা আছে, যদি কেউ এইচন সিলেক্ট করে তার লেখাটা এইচনের মতো বড় হবে। ঠিক আছে, আপনি যদি আমরা কিন্তু ওটা করলাম যে আপনার H1 H2, এখন আমরা এখানে জাস্ট ক্লিক করলে হেডিং অপশনটা চলে আসবে। আপনি কি করবেন, H3 ক্লিক করবেন, তাহলে লেখাটা একটু ছোট হয়ে গেল। যাক, এইভাবে আপনার লেখাটা ছয় ভাবে লেখা যায় আর কি। যাই হোক, H1 H2 H3 H4 H5 H6 এই জিনিসগুলো আর কি আপনাদের লাগবে এক সময়, যখন আপনারা ব্লগিং সাইট, নিউজ পেপার সাইট বা আরও অনেক ধরনের সাইট বানাবেন, তখন জিনিসগুলো লাগবে। যাই হোক, আপাতত ডিফল্ট H2 আছে, H2 রাখি আমরা, সমস্যা নাই জানার জন্য। তারপরে এখানে যেটা বললাম, ওই যে আপনার এটা ফুল উইথ হবে কিনা, এই জিনিসগুলো আর কি, সেন্টার হবে কিনা, এই অপশনগুলো আর কি দেখবেন। প্রত্যেকটা প্র্যাকটিস করে করে দেখবেন। আমি সময় নেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা মানে ভালোভাবে শিখে যান, এই আর কি, আর কিছু না। প্র্যাকটিস করেন, এক সময় দেখবেন আপনাকে ক্লায়েন্ট যে কোনো সাইট দিল, আপনি ওটা ইজিলি করতে পারবেন যদি কোর জিনিসটা জানেন। যাই হোক, এই ব্লগ অপশনগুলো ওই আগেরটার মতনই সব, আমি আর বলতেছি না, জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর কি। যাই হোক, এই হেডিং শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, এখন লিস্ট শিখবো। একটা ওয়েবসাইটে লিস্ট অনেক সময় এরকম লিস্ট চায়, এই জন্য লিস্ট আমরা হলো, দেখেন লিস্টে ক্লিক করলে এরকম লিস্ট চলে আসবে। ধরেন আপনার লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, এই জিনিসগুলো আমাদের পরে লাগবে। এই জিনিসগুলো আমরা আগে জানি লিস্টের কাজ কি। ধরেন এই লিস্টে ক্লিক করলাম, লিস্ট 1, তারপরে আপনার লিস্ট 2, ইন্টার দিলেই আপনার লিস্ট চলে আসবে আর কি, লিস্টের অপশনটা আর কি। লিস্ট 3, এই যে এখানে দেখেন, আপনি সেভ দেন, আপনার এখানে লিস্ট 3 চলে আসবে, লিস্ট 3 চলে আসবে। আমরা কিন্তু ধরেন এই অপশনগুলো কিন্তু সেম, এই যে রাইটে আছে, এই জিনিসগুলো দেখাচ্ছি না, এই জিনিসগুলো আপনারা, আমি ধরে নিচ্ছি আপনারা জিনিসগুলো পারেন। আগের ক্লাসে আমরা ডিটেল আলোচনা করছি এই জিনিসগুলো, উপরের অপশন আর এই অপশনগুলো সেম আর কি। আপনারা এই জিনিসগুলো আপনি চাইলে লিস্টের কিছু অপশন আছে, জিনিসগুলো আপনারা লিস্টের অপশন এই যে এখানে আছে, এটা উপরে নেবেন না নিচে নেবেন, এই জিনিসগুলো আর কি মানে আপনারা কাজ না করলে জিনিসগুলো বুঝবেন না এই কাজগুলো কিভাবে করে। যাই হোক, এরপর আপনি যদি চান কোড কিভাবে দেয়, অনেক সময় ব্লগ পোস্টে বা পেজে বা অনেক থিমে টেক্সট মনে হলে কোড ইউজ করা হয়, বা আপনার অনেক জায়গায় কোড ইউজ করা হয় আর কি, তখন আপনার এই জিনিসটা লাগে আর কি। আপনারা দেখেন এখানে আসার পর কিন্তু এই অপশনটা আসতেছিল না, কিন্তু এখানে ক্লিক করলে একটা মানে এরকম অ্যাড অপশন চলে আসবে আবার, তখন আপনার এই অ্যাড অপশন মানে আসার উদ্দেশ্য, আপনারা এখানে যেটা ক্লিক করবেন এই জিনিসটা এখানে বসবে। কোডে ক্লিক করলেন, একটা কন্টেন্ট লিখলেন, কোড হয়ে গেল আপনার কন্টেন্টটা, এই যে কোড হয়ে গেল, এটা কোড আকারে সেট। এই জিনিসগুলো কিন্তু সিএসএস দিয়ে করা আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে, থিমের ভিতরে, এই জন্য জিনিসগুলো আর কি এরকম আসতেছে, বিভিন্ন ডিজাইন স্টাইল বিভিন্ন রকম আসতেছে। জিনিসগুলো আমাদের লাগবে পরে, কেন লাগবে আমি আপনাদের দেখাই, একটা জিনিস দেখাই। আপনার আমাদের হলো বিভিন্ন মানে এক এক থিমে এক এক রকম স্টাইল করতে হবে। আমার স্ক্রিন কি দেখা যায়? অন্য ব্রাউজারে আছি তো। হ্যালো, জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এই স্ক্রিনগুলো, দেখেন এই জায়গাটা দেখেন, এক একটা সেকশনে এক এক রকম ডিজাইন দেখছেন। একটু কথা বলেন, এটা কি দেখা যায় এই প্রোডাক্টটা? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো
আমাদের প্রোডাক্ট, হ্যাঁ এটা হলো আমাদের প্রোডাক্ট। আমার কোম্পানি হলো থিম সার্ভিসেস, আমরা থিম ফরেস্টে কাজ করি। যাই হোক এই জায়গায় এই প্রোডাক্টটা এক এক জায়গায় এক এক ডিজাইন দেখছেন। এখানে টাইটেল একরকম, এখানে সাবটাইটেল একরকম, এখানে এই যে কোডটা ইউজ করলাম বা এখানে একটা ইজি, তারপরে এক একটা ডিজাইন এক এক রকম, তারপরে এরকম। এই ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে করব। কিভাবে করব? ওই কোড জিনিসগুলোতে করব। আপনি যদি জিনিসগুলো না জানেন তাহলে কিন্তু পারবেন না। কোড জিনিসটা না জানলে পারবেন না। কারণ কিভাবে লিস্ট আইকন নিয়ে আসে, কিভাবে আপনার আমরা পরে রো কলামের মাধ্যমে জিনিসগুলো সুন্দরভাবে শিখব। কিভাবে রো কলম নিয়ে আসে, কিভাবে এরকম আইকন বক্স নিয়ে আসে, এফএকিউ নিয়ে আসে, জিনিসগুলো শিখব। আস্তে আস্তে পরে আমরা এই জিনিসগুলো কাজ করব আর কি। এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি। এগুলা কোড জিনিস, তো এই জিনিসগুলো জানা লাগবে। যাই হোক এই যে কোডের কাজ কি এটা তো বুঝতে পারছেন। আর কেউ কি আসছে? এরপরে আমরা কোড, এই কোড আপনি এখানে এই কোডের মাধ্যমে, এটা আর খুব বেশি লাগে না, কোডের মাধ্যমে আপনি চাইলে কোনো কিছু আর কি লিখতে পারবেন। কোড লিখলে আর কি ওইটাই শো করবে আর কি। এখানে যদি কোনো কোড লেখেন ওইটাই আর কি আপনাকে কোড আকারে দিবে আর কি। অনেক সময় আমাদের লাগবে যে এইটাই তুমি ডিরেক্টলি শো করাও, ওই ওই মানে ওই ওই এই জন্য আর কি ব্লকটা ইউজ করা হয়। অ্যান্ড ডিটেল মানে আপনার ডিটেল টাইপের আর কি, ওই যে এফিকিউ টাইপের আর কি জিনিসটা আর কি। আপনি এখানে একটা টাইটেল দিলেন, দেখেন আমি দেখাচ্ছি। এখানে আপনি টাইটেল দিলেন, এখানে একটা টাইটেল দিলেন, এখানে কন্টেন্ট দিলেন। তাহলে দেখেন কি শো হয়। এই যে এখানে এই যে আমরা যেটা বললাম না যে এরকম জিনিসগুলো আমাদের পরে লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো কেন শিখতেছি? এগুলো আমাদের পরে আমরা যখন সুন্দর সুন্দর থিম বানাবো, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবো, তখন এই জিনিসগুলো লাগবে, একটার পর একটা লাগবে। যাই হোক এই সেকশনটা এই সেকশনের মধ্যে চলে আসছে। এই ভেবে নিছে এটা মানে কোটের মধ্যে, এই জন্য কিন্তু এটা কোটের মতোই শো করতেছে। আমাদের তো এটা কোটের মতো লাগবে না, তাই আপাতত আমরা এই সেকশনটা রিমুভ করে নতুন করে দিই। আপনি এই জিনিসটা ধরেন কোটের মধ্যে আছে তো এই জন্য দেখাচ্ছে, এই জন্য এখানে ক্লিক করবেন তাহলে নতুন সেকশন অ্যাড হবে, তাহলে কোটের বাইরে চলে আসলো। এমনি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এই ডিটেলে আসেন, আগের মতো আবার কন্টেন্ট নিয়ে আসেন। আপনার এখানে ক্লিক করলে এখানে আর কি কন্টেন্ট দিবেন, উপরে টাইটেল দিবেন। বোঝা যায়? আপনারা কি বুঝতেছেন? মাঝে মাঝে হা না করিয়েন। জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ এগুলা আর কি শেখেন, এগুলা বেসিক জিনিস, তো এগুলা শিখে আমরা পরবর্তীতে আমাদের খুবই কাজে আসবে আর কি, খুবই কাজে, কাজটা সহজ হয়ে যাবে আর কি। যাই হোক এই যে ডিটেলে দেখেন, ডিটেল মানে আপনার এরকম আর কি অ্যাকর্ডিয়ন টাইপের বা এফএকিউ টাইপের কিছু একটা আসবে আর কি। আপনি চাইলে এখানে আর একটা এফএকিউ দিতে পারেন, সমস্যা নাই। এটা চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। এখানে কিন্তু কত অপশন, ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে এই এই ব্লকে ক্লিক করলে, এই তিনটা ডটে ক্লিক করলে এখানে এই ব্লকটা কপি করতে পারবেন, কাট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। অ্যাডাপ্টার মানে এরপরে কি শো করবে, আপনি যদি অনেক সময় এই প্লাস আইকনটা না পান তাহলে এখানে এটা ক্লিক করবেন, এই থ্রি ডটে ক্লিক করে অ্যাডাপ্টারে ক্লিক করলেও এই যে এটা চলে আসবে। এটা অনেক সময় হারাই যায়, মানে কাজ করতে করতে, মানে ধরেন এখানে কিছু দিলেন, অনেক সময় আর কি আসে না আর কি, অনেক এই জন্য আর কি অনেক সময় যখন খুঁজে পাওয়া যায় না তখন এটাতে ক্লিক করলে অ্যাড আফটার মানে এটার নিচে কি ব্লগ হবে, অ্যাড বিফোর মানে এটার উপরে কি ব্লগ হবে। এই কপি স্টাইল মানে এটা সিএসএসটা কপি করে আপনি অন্য ব্লগ ইউজ করতে পারবেন, মানে এই টাইপের ব্লগে আর কি। পেজ স্টাইল মানে বুঝতেছেন, ওইটা পেস্ট করা। তারপরে গ্রুপ করা আর কি, এইটাতে গ্রুপ করতে চাচ্ছেন কিনা, গ্রুপ মানে আর কি অনেকগুলো ব্লগ মিলে একটা গ্রুপ আর কি, এই টাইপের। যাক এই জিনিসগুলো ডিলিট, আপনি চাচ্ছেন এই ব্লগটা ডিলিট করবেন, তাহলে ইজিলি ডিলিট করতে পারবেন। ধরেন এই ব্লগটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করে দিলেন। এই হলো এই তিনটা ডটের কাজ আর কি। এখানে অনেক অপশন আছে, এই জিনিসগুলো নাড়াচাড়া করে দেখবেন, আপনি প্র্যাকটিস না করলে জিনিসগুলো বুঝবেন না। জিনিসগুলো খুবই ইজি আর কি। আমরা আর একটা ব্লগ বানাইতে মানে আর একটা এফিগো বানাইতে চাইছিলাম, জাস্ট ডুপ্লিকেট করলে আমাদের হবে। আমরা ডুপ্লিকেট করলাম, ধরেন এটা আপনার জাস্ট ক্লিক করলে আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারবো। এই যে হোয়াট দেখছেন, এখানে দুইটা কিন্তু আমাদের হয়ে গেল, দুইটা আইকন। আমরা চাচ্ছি এরকম স্টাইল, মানে এফিকিউ বা ডিটেল টাইপের ব্লগ চাইলে এইটাতে ক্লিক করবেন। এখন আমাদের লাগবে আপনার এটার কাজ কি, এটা দেখেন প্রি ফরম্যাটেড মানে হলো এরকম ফরম্যাট দেখাবে আর কি আপনার কন্টেন্টগুলো।
দেখেন এটা মানে প্রত্যেকটারই ব্লগের এক ব্লগের এক কাজ, সবগুলোর ডিফারেন্স আছে কিন্তু। আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন এক একটা এই প্যারাগ্রাফের কাজ আলাদা, এটার কাজ আলাদা। এটা এরকম মানে প্রত্যেকটা ব্লগের নিচে ডিটেল দেওয়া আছে, আপনারা পড়লেই বুঝবেন। তারপর আমি ডিটেল বলতেছি। প্রি ফরম্যাটেড যদি ইউজ করেন তাহলে আপনার কন্টেন্টগুলো এরকম জাস্টিফাইয়ের মতো শো করবে আর কি, মানে আপনার সব উইথ মানে নিয়ে নেবে আর কি। যাই হোক, এখন আমাদের এখন কিন্তু ব্লকটা হারাই গেছিল, এবার দেখছেন, এবার হারাই, এই জন্য আমরা এখানে একবার ক্লিক করার কারণে এটা আসছে। তবে আপনার এখানে ক্লিক করবা, এটার এখানে অ্যাড আফটার দিলেও আসবে এই আইকনটা, অথবা এই আইকনটা যদি না আসে আর কি, অ্যাড আইকন দিলেও হবে, বা এখানে একটা ক্লিক করলেও আসবে আর কি। যাই হোক, আমাদের যেহেতু আসছে, এখন দেখবো এই যে পুল কোড আর কি। পুল কোড কিভাবে করে দেখেন, এই যে একটা কোড থাকবে, টাইটেল থাকবে, ব্লক থাকবে, দেখেন কয়টা জিনিস আছে। এটা আর একটু অ্যাডভান্স কোড দিছে আপনাদের আর কি। এখানে আপনার টাইটেলে টাইটেল দিলেন একটা কোডের, এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি, প্রত্যেকটা ব্লগে অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমরা ফ্রি ব্লগগুলো শিখতেছি, আমরা প্রিমিয়াম জিনিসগুলো মানে আরও ফ্রিতে অনেক ভালো ভালো উইজেট বানানো যায়, মানে পেজ থিম বানানো যায়, ওগুলো আমি দেখাবো আর কি, সমস্যা নাই। এগুলো বেসিক শেখার উদ্দেশ্য আর কি, আপনাদের আর কি রানিং করা আর কি, আর কিছু না। এই যে এটা কিন্তু আর এক টাইপের পুল কোড, মানে এরকম শো করবে, দেখেন এই যে এটা আর একটু অ্যাডভান্স কোড আর কি। তিনটা জিনিস কিন্তু একসাথে পাইলেন, হেডিং, সাবটাইটেল আর একটা কন্টেন্ট। এটা কিন্তু আপনি এটা করতে গেলে তিনটা জিনিস অ্যাড করা লাগতো, সেটা আপনি একবারই পেয়ে গেলেন। এরকম আমরা যখন সুন্দর সুন্দর ব্লগ বা অ্যাড অন বা প্লাগ ইনগুলো শিখবো না, তখন মানে কাজগুলো আমাদের অনেক ইজি হবে। এগুলো জাস্ট আমরা মানে কোর জিনিসগুলো শিখতেছি, শেখার উদ্দেশ্যই, যেটা আপনি বলতেছি বারবার, শেখার উদ্দেশ্যে আমরা কোড ফান্ডামেন্টাল জিনিসটা ভালোভাবে শিখবো, তারপরে আস্তে আস্তে সব শিখবো। যাই এটা সেন্টার করবেন কিভাবে, এটা তো দেখতে খারাপ লাগতেছে, তাই না? এটা লেফটে আছে, এটা সেন্টার করবেন কিভাবে, এখানে জাস্ট ক্লিক করবেন, এই ব্লগে ক্লিক করবেন, এখানে জাস্ট সেন্টার করে দেবেন, সেন্টার হয়ে গেল। জাস্ট কি অপশনগুলো আর কি খুঁজে খুঁজে বের করা এবং ওইভাবে কাজ করা আর কি, আর কিছু না। যাই হোক, আমাদের এটা হইলো। এখন টেবিল, এখানে কিন্তু আইকনটা হারাই গেছে, দেখেন আপনি আইকনটা পাবেন কিভাবে, এখানে একটা ক্লিক করলে হবে, এখানে একটা ক্লিক করবেন মানে সাদা জায়গায়, তাহলে আসবে আইকনটা, তাহলে এই আইকনটা যেখানে মানে এইটা মাউসটা যেখানে নাড়াচাড়া করবে সেই জায়গাতে শো করবে। আচ্ছা, মিটের যখন 55 মিনিট হবে তখন আমাকে জানায়েন, কারণ 1 ঘন্টা হলেই কেটে যায়, তো তখন আবার নতুন লিঙ্ক দিব। 55 লিঙ্ক হইলে 55 মিনিট পর নতুন লিঙ্ক দিব, তখন আবার নতুন লিঙ্কে জয়েন করবেন। এখন মেবি 40 মিনিট হয়েছে না 45 মিনিট, দেখেন তো কয় মিনিট হয়েছে? 45 মিনিট ভাই, এখনো 13 মিনিট বাকি আছে। আচ্ছা, আপনি আমাকে 5 মিনিট আগে যে কোনো একজন বলবেন। যাই হোক, এখন আমরা যেটা এখন টেবিলটা দেখবো। দেখছেন, আমরা কোড শিখলাম, আমরা এগুলা মোটামুটি বেসিক গুলা শিখলাম, এখন টেবিলটা দেখবো। এখন টেবিল কিভাবে শো করবেন একটা ওয়েবসাইটে, টেবিলটা অনেক ইম্পর্টেন্ট, টেবিলটা আপনার সব সময় লাগে আর কি। কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন, এই কলাম রো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই কলাম বলতে তো আপনি রো মানে তো বুঝতেছেন, সারি মানে একটা সারি, আপনি কয়টা সারি নেবেন, ধরেন 2টা সারি নিলে 2টা সারি দেখাবে, আর যদি একটা কলাম নেন তাহলে একটা কলাম দেখাবে। আমরা চাচ্ছি যে আপাতত আমরা ধরেন একটা কলাম একটা রো নেই, এক জিনিসটা আমরা জাস্ট শিখি, রো কলামটা পরে আমাদের লাগবে অনেক। তো রো কলাম কি জিনিস দেখেন, একটা রো মানে কি দেখেন, এই যে পুরো বর্ডারটা কিন্তু একটা রো হয়েছে, পুরো বর্ডারটা একটা কলাম, ঠিক আছে? এটা একটা রো একটা কলাম। আমরা চাই যে না, আমাদের রো কলাম আর একটু বেশি হবে, তাহলে আমরা আর একটু রো কলাম বেশি নেব, এটা আমরা বাদ দিয়ে দেই। আমরা আবার টেবিলটা নিয়ে এসি, দেখেন এখানে 2টা রো দিছি, 2টা কলাম নিচ্ছে। এই দেখেন, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আমরা কয়টা এখানে এটা টোটাল মিলে একটা কলাম, এটা টোটাল মিলে একটা কলাম, মানে এখানে বোঝানো হচ্ছে এই টোটালটা মিলে একটা রো, এই টোটালটা মিলে একটা রো, বুঝছেন? এই টোটালটা মিলে একটা কলাম, এই টোটালটা মিলে একটা কলাম, মানে এটা একটা রোর ভিতর পুরা সারিটা মিলে মানে পুরাটা একটা রো, এই টোটালটা একটা রো। আগে কিন্তু আমাদের একটা ছিল, মাঝখানেও একটা ছিল, এখন কিন্তু 2টা হয়েছে দুই পাশে। এখন এই জিনিসটা আমরা ডিলিট করে দেই। দেখেন এই যে আবার দেখেন, আমরা ধরেন বেশি নেই, তাহলে বুঝতে পারবেন। টেবিল ধরেন আমরা নিব 4টা রো নিব, 4টা কলাম নিব, তাহলে দেখেন কেমন হয়। এই যে দেখেন, একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, কলাম কয়টা, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম।
এই কলাম জিনিসটা আপনাদের কিন্তু মানে খুবই স্মুথ জানা লাগবে, খুব ফ্রেশ নলেজ থাকা লাগবে। এই কলাম রো এর মাধ্যমেই সব কাজ করব আমরা, সব ডিজাইনই কলাম রোর মাধ্যমে হবে। যেমন এখানে কয়টা কলাম আছে দেখেন, এখানে ধরেন 1টা 2টা 3টা কলাম আছে। এখানে এখানে একটা কন্টেন্ট, এখানে এই যে মিডিলে কন্টেন্ট, এখানে 3টা কলাম আছে। আবার এখানে কয়টা কলাম, হ্যাঁ 3টা কলাম, 1টা 2টা এখানে 3টা। এই কলাম অনুযায়ী কাজ করবে। এখানে কয়টা কলাম দেখেন, রো কিন্তু একটা, এই 4টা মিলে রো একটা, এই কালারের সাথে রো 1টা 2টা 3টা 4টা কলাম, এখানে রো কিন্তু একটা। ঠিক আছে, এখানে কয়টা রো, এই সেকশনটাতে আবার একটা রো 4টা কলাম। ঠিক আছে, এরকম করে করে আমরা প্র্যাকটিস করবো আর শিখবো। যাই হোক, আমরা আপাতত 4টা কলাম 4টা রো নিচে থেকে এরকম শো করছে। আমরা এখন দেই টেবিল অন, ধরেন টেবিল হেডিং অন, ধরেন টেবিল হেডিং টু। এইভাবে আর কি আপনারা মানে সবাই প্র্যাকটিস করবেন আর কি। প্র্যাকটিস না করলে মনে থাকবে না, প্র্যাকটিস করবেন এমনি হয়ে যাবে জিনিসগুলা। এগুলা আসলে প্র্যাকটিসের উপর সবকিছু। টেবিল কন্টেন্ট অন, ধরেন এটা কন্টেন্ট সবগুলাতেই দেই, পরে নাম্বারটা চেঞ্জ করে। যাই হোক, এই জিনিসগুলো আপনারা একটু বুঝে নিন আর কি। আমি জাস্ট কাজের সুবিধার্থে তাড়াতাড়ি কন্টেন্টগুলো দিয়ে দিলাম আর কি। এটা ধরেন আপনার কলাম, আপনার আর কি কলাম এখানে 1টা 2টা 3টা 4টা, আর রো কয়টা 1টা 2টা 3টা 4টা। যাক, এগুলো এসে প্র্যাকটিস করলে অটোমেটিক বুঝবেন, নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন আর কি। এই যে আমাদের একটা টেবিল তৈরি হলো। আপনি চাচ্ছেন টেবিলটা ফুল উইথ করবেন, তাহলে কিভাবে করবেন? তাহলে জাস্ট এখানে আপনি এই ব্লগে ক্লিক করবেন, এখানে ফুল উইথের অপশন আছে। ফুল উইথ, এই যে আপনি পুরো পেজ ওয়েবসাইটে নিয়ে নেবে। এই যে দেখছেন, পুরো ওয়েবসাইটে হয়ে গেল। আমরা উইথটা ফুল উইথ চাচ্ছি না আপাতত। আমাদের আপনি যদি চাচ্ছেন 1340, তাহলে আপনি 1340-এ দেখাবে আর কি। এই 1300 সুন্দর একটা আপনার উইথের মধ্যে দেখাইলো আর কি। জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। আপাতত বোঝেন যে এখানে উইথ কম বেশি করা যায়। এই ব্লগের উপর ক্লিক করলে, এইখানে ক্লিক করলেই দেখেন উইথ কত হবে। ফুল উইথ চাচ্ছেন আপনি উইথটা, তাহলে কিন্তু ফুল উইথ হয়ে গেছিলো। লেফট রাইটে কোনো মার্জিন প্যাডিং ছিল না। তারপরে আপনার উইথ আপনি লেখা আছে, এটা তুমি কি 1340 পিক্সেল পাও, তাহলে মানে চাও, তাহলে উনি আর কি 1340 দিবে। আমরা আপাতত 1340-ই রাখছি। তারপরে এই কন্টেন্টটা আপনার অ্যালাইন লেফটে হবে না রাইটে হবে না সেন্টার হবে, জাস্ট সিলেক্ট করলে আপনার জিনিসটা দেখাবে। আমরা সেন্টারে দিছি, তাহলে সেন্টার। আপনি যদি চান লেফটে শুধু দেখাবে, তাহলে লেফটে শুধু দেখাবে। এগুলো আসলে ইমেজ যখন আমরা দেখবো না, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এই যে জিনিসগুলো যাই ওইভাবে আমাদের লেফট থেকে শো করতেছে। যাই হোক, আপাতত আমাদের এই জিনিসটা ডিফল্টই থাকুক। আপাতত আমাদের উইথ দরকার নেই, উইথটা আমরা পরে দেখব। অবশ্য এটা একটু বেশি খারাপ লাগতেছে, এই জন্য আপনারা এটারে 1340-ই রাখবেন। মোটামুটি আমাদের টেক্সটগুলা, এখন আপনারা টেক্সটগুলো শেষে দেখেন ওইটা কিন্তু আবার নাই। ওইটা আপনার এই যে অ্যাড আফটার ক্লিক করলে ওই আইকনটা আসবে, অথবা এই ব্ল্যাঙ্কে ক্লিক করলেও আসবে। যাক, এই যে এটা দেখেন ভার্স ব্লকটার কাজ দেখেন। এখানে মানে যে ব্লগই নতুন মনে হবে, ক্লিক করে করে ওই ব্লকটার কাজ দেখতে পারবেন আপনারা আর কি। লেখাই আছে আর কি এখানে সব, স্পেশালি স্পেসিং এর জন্য এটা ইউজ করা হয় আর কি। আর কন্টেন্ট টাইপের এই ক্লাসিক এডিটর ক্লাসিক, আপনি যদি ক্লাসিক ইউজ করেন, তাহলে আপনি এই যে ক্লাসিক এডিটর, আগে ওয়ার্ডপ্রেসে এইটা ছিল শুধু, মানে এই এডিটরটা ছিল, এই এডিটরটা মাত্র, এইটাতে খুব বেশি কাজ করা যায় না আর কি। শুধু কন্টেন্ট অ্যাড করা যায়। তো ওয়ার্ডপ্রেসের এই গুটেনবার্গটা আপনার এখন আসছে, কিন্তু এটা আপনার এই ক্লাসিক এডিটরটা আগে ছিল। আপনি চাইলে এই এডিটরটা ইউজ করেও কন্টেন্ট অ্যাড করতে পারেন। আপাতত আমাদের এটা দরকার হচ্ছে না, কারণ আমরা এটাতে আপনি চাইলে করতে পারেন, এখানেও সব আছে। এই যে ওই জিনিসগুলো যেগুলো করলাম একটার মধ্যেই করতে পারবেন। তবে এই জিনিসটা একটু মানে যদি লাগে কাজ করবেন, যদি না লাগে কাজ করার দরকার নাই আর কি। ক্লাসিক এডিটর আর কি, এটা আগের এডিটরটা ওরা রাখছে আর কি। যাই হোক, এখন আমরা এই জিনিসটা মোটামুটি জানলাম, টেক্সট জিনিসটা।
এখন আমরা দেখব মিডিয়া। মিডিয়া বলতে ইমেজ আর কি, কিভাবে ইমেজ শো করবেন। আমরা যে ইমেজগুলো দেখি না, ইমেজ, ভিডিও ইত্যাদি, ওই জিনিসগুলো আর কি। পেজের ভিতর কিভাবে লেফটে ইমেজ, রাইটে ইমেজ, ওই জিনিসগুলো আর কি। দেখেন একটা ওয়েবসাইটে যদি ইমেজ শো করান, জাস্ট খালি ইমেজটা ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, তাহলে ইমেজ শো করতে পারবেন। একটা ভালো ইমেজ সেট করে দেয়। এখন এটা কি বলছে, অনেক ফরম্যাট আছে, ইমেজ নেয় না, এই জন্য আর কি ওইটা প্লাগ ইন দিয়ে করতে হবে। একটা কিছু কোড আছে, ওগুলা দিয়ে করা যায়, সমস্যা নেই, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। ভাইয়া মিনিটের 5 মিনিট বাকি আছে। 5 মিনিট বাকি আছে, তাহলে এই ক্লাসটা আপাতত, তাহলে আপনারা, আমি লিঙ্কটা